আচ্ছা, কোনো কিছু মাখা খেতে তোমাদের কেমন লাগে? আজ করব পেয়ারা মাখা। পেয়ারা মাখা করার জন্য একটা ভাইকে দিয়ে গাছ থেকে অনেকগুলোই পেয়ারা পেরে নিয়েছি। টাটকা টাটকা ধনেপাতা দিয়ে পেয়ারা মাখা করব, সেজন্য জমিতে এখন ধনেপাতা তুলতে এসেছি। জমিটাতে বেশ কদিন জল না দেওয়ার কারণে মাটিটা অনেকটা শক্ত হয়ে গেছিল, তাই ধনেপাতাগুলো উপরতে অনেকটাই কষ্ট। যাই হোক, অনেক কষ্ট করে ফাইনালি এতগুলো ধনেপাতা আমি তুলতে পেরেছি। এই ধনেপাতাগুলো হলে আমাদের পেয়ারা মাখা হয়ে যাবে। মাখা করার জন্য কিছু পুদিনা পাতাও তুলে নিচ্ছি। আগে আমি কখনোই ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে পেয়ারা মাখা করিনি, এই প্রথমবারই করছি। এসব দিয়ে মাখা করার পরে জানি না আদৌ খেতে ভালো লাগবে কিনা, তবে খাওয়ার পরেই সেটা দেখা যাবে। এখন পুদিনা পাতা আর ধনে পাতাগুলো বেটে নিচ্ছি। সবকিছু বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুধু পেয়ারাগুলোকে কেটে নিলেই তারপরেই মাখা করব। পেয়ারা মাখা খাওয়ার লোক সংখ্যা অনেকজনই ছিল, তার জন্য পেয়ারাগুলোকে আমি একটু বেশি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সব পেয়ারাগুলো এখন কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, আর তারপরে দিয়েছিলাম কাসুন্দি, আর এখন দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা বাটা। সবকিছু দেওয়ার পরে এখন ভালো করে মেখে মাখানোর সময় কিন্তু তোমরা একটু ভালো করেই মাখাবে, যাতে করে একটা পেয়ারাও না সাদা থেকে গিয়ে যায়। তো সেই দুপুরে খাওয়ার পর থেকে আমরা পেয়ারা মাখা করার জন্য তোড়জোড় শুরু করেছিলাম। এখন ফাইনালি আমাদের পেয়ারা মাখা রেডি হয়ে গেছে। ওকে, বলছি তোমাদের পেয়ারা মাখা কেমন হয়েছে? পেয়ারাটাও খুব মিষ্টি, তার উপরে মাখাটা করতে আরো সুন্দর লাগছে।